শেখ হাসিনার একটা সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা বলেছিলাম। আমি যারা শোনেনি তাদের উদ্দেশ্যে একটু জানাই যে গতকাল তার আগের দিন ইনফ্যাক্ট নিউ ইয়র্কে এই ধরনের একটা সমাবেশে তিনি পাবলিক স্পিকিং করেছেন। মানে এই প্রথম শেখ হাসিনা ভারতে বসে পাবলিক একটা অ্যাড্রেস করেছেন। এর আগে একটু চুরি করে ফোন কল করেছেন, সেটাকে রেকর্ড করে ছেড়ে দিতে বলেছেন, এগুলো করেছেন। দু একটা অফিসিয়াল স্টেটমেন্ট, ইনফ্যাক্ট এই সাম্প্রতিক সময়ে উনি অফিসিয়াল স্টেটমেন্টও দিচ্ছেন। যেন চিন্ময়কে গ্রেফতার করার পরে তিনি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটার প্রতিবাদ করে। এরপর ওখানেই জানিয়েছিলাম কিছুটা, এবং আমি সোফার যা দেখছি তাতে আমাদের একটু ভাবা দরকার আছে আমাদের সরকারের কি করা উচিত এবং এটাকে আমরা আসলে কিভাবে দেখব, কেন এটা করা হচ্ছে। সেটা হলো লন্ডনে একটা বিশাল জনসভা তারা করবেন। এই পোস্টারে যা যা লেখা আছে আমি একটু পড়ি, পোস্টারটা দেখছেনই আপনারা। অবৈধ, অসাংবিধানিক ও রাষ্ট্র ক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ, মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ। প্রধান অতিথি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব শান্তির বলিষ্ঠ কণ্ঠ, মানবতার প্রতীক, গণতন্ত্রের মানসকন্যা, উন্নয়ন সমৃদ্ধির রূপকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। মানে এত সব উপাধি, যেটা একটু সারপ্রাইজিং। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা লেখা হয় নাই, আরো কিছু দিল ওরা কেন সেটা ব্যাপার। যাই হোক, যেটা জরুরি আমাদের জন্য মনোযোগ আকর্ষণ করার ব্যাপার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এবং এমপি শেষে যোগ করা হচ্ছে। মানে শেখ হাসিনা এখনো এমপি এবং প্রধানমন্ত্রী। এখানে কারা কারা থাকবেন সেটা বলা আছে, ভেন্যু দেয়া আছে 8 ডিসেম্বর সানডে 2 PM। আয়োজনে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, যুক্তরাজ্য আওয়ামী লীগ। প্রাথমিকভাবে আমরা একটা কথা বলে রাখবো যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল তারা যখন নিবন্ধিত হয় প্রবাসে কোনো সংগঠন রাখতে পারবে না, এই শর্ত দিয়ে তারা নিবন্ধিত হয়। তারা কোনোভাবেই বিদেশে শাখা রাখতে পারে না। সুতরাং আমরা সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি, অমুক দেশের বিএনপি, অমুক দেশের আওয়ামী লীগ, অমুক দেশের অন্য কোনো দল হতে পারে না, ফুল স্টপ। সো এটা একটা অবৈধ সংগঠন, এটা একটা অবৈধ দল। আওয়ামী লীগ যেহেতু এখনো বাংলাদেশে নিষিদ্ধ হয় নাই, কিন্তু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ নাও হয় এটা নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশ সরকার এই গ্রাউন্ডে ব্রিটিশ সরকারের কাছে প্রাথমিকভাবে অভিযোগ জানাতে পারে যে এটা একটা অবৈধ সংগঠন, এদের কোনো কর্মকাণ্ড এখানে করতে দেওয়া যাবে না। আচ্ছা, এটা না করতে পারলেও আসলে আরেকটা ঘটনা আছে, সেটা হলো তারা অন্য কোনো নাম দিবে। ধরুন তারা তো মুক্তিযুদ্ধ বা উন্নয়ন, ধরুন তারা উন্নয়ন লীগ বা মুক্তিযুদ্ধ লীগ কিছু একটা দিয়ে তারা একটা প্রতিষ্ঠান করলো, বা লিগই রাখলো না, কোনো একটা ফোরাম টোরাম এসে যোগ করে একটা সমাবেশ তারা কিন্তু আয়োজন করতে পারে, যেখানে শেখ হাসিনা বক্তৃতা দিতে পারেন। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে এই বক্তৃতাটা করতে দেওয়া ঠিক হবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই বক্তৃতাটা দেওয়া কিন্তু একটা সিস্টেম্যাটিক প্ল্যানের পার্ট। নিউ ইয়র্কে দিয়েছেন, লন্ডনে দিয়েছেন, কয়েকদিন পর অন্য জায়গায় দেবেন, এবং গোপালগঞ্জেও কিছুদিন অন্তত তাদের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল। আস্তে আস্তে তারা দেশে আসার চেষ্টা করবেন, দেশের এরকম ছোট কোনো জমায়েত সেই জায়গায় তারা করার চেষ্টা করবেন, ধাপে ধাপে এগুলো হবে। এটা দিতে দেয়া ঠিক হবে কিনা। আমার মনে হয় বাংলাদেশ সরকার শক্ত কূটনৈতিক বার্তা পাঠাতে পারে ব্রিটেনের কাছে, তারা যাতে ডিপোজড শেখ হাসিনা, পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেন এই ধরনের বক্তৃতা করতে না পারেন সেটা নিশ্চিত করে। এই চাপটা জারি রাখা জরুরি, কারণ এখানে তাকে এখনো প্রধানমন্ত্রী ক্লেম করা হচ্ছে, এখানে তাকে এখনো এমপি ক্লেম করা হচ্ছে। নট অনলি দ্যাট, আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার জন্য তিনি মারাত্মক রকম অপরাধ করার উস্কানি দিচ্ছেন। তিনি বাড়িঘরে আগুন টাগুন লাগিয়ে দিতে বলেছেন। এরকম ডকুমেন্ট যেহেতু আমাদের কাছে আছে, আমরা সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং এটা বন্ধ করা এই কারণে হয়তো দরকার যে ভারত এবং শেখ হাসিনা মিলে যে পরিকল্পনা করছে, সেখানে আমরা যদি এটা বন্ধ করে দিতে পারি সেটা আমাদের একটা কূটনৈতিক বিজয় হবে, এটা একটা বার্তা আমরা পৌঁছে দিতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা কেন করা হচ্ছে। আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে আমরা সামনের দিনগুলোতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, উনি এমপি আছেন, মানে এখনো পার্লামেন্ট কার্যকর আছে, এই ন্যারেটিভগুলো সামনে আনা হবে। মানে এই সরকার অবৈধ। আমি ভারতের প্রচুর মিডিয়াতে এই কথা বলতে শুনেছি, এবং বিশেষ করে আমি একটা জায়গায় শুনে খুব অবাক হই, সেটা হলো দ্য প্রিন্টের শেখর গুপ্ত। গদি মিডিয়ার মোটা দাগে যারা, তার তুলনায় কিছুটা সেন্সিবল মানুষ মনে হতো তাকে, যদিও গত নির্বাচনের আগেও আমি তার খুবই বায়াসড একটা ভিডিও দেখেছিলাম। এখানে সাম্প্রতিক সময়ে তিনি যেসব বাংলাদেশ ইস্যুতে কথা বলছেন, সেখানেও তিনি আসলে ডক্টর ইউনূসের সরকারকে আনকনস্টিটিউশন এবং ইললিগাল
বলছেন যেটা লেজিটিমেট সরকার না, কারণ কনস্টিটিউশন এটা সেটা নেই। আমরা খুব ভালো মতো জানি কনস্টিটিউশন থাকা না থাকার ইস্যুটা, কিন্তু এই আলাপটা তারা তুলছেন। তার মানে হলো যদি এটা অবৈধ সরকার হয়, আগের প্রধানমন্ত্রী তো আছেনই, পার্লামেন্টও এক্সিস্ট করে, এবং বাংলাদেশেরও কেউ কেউ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চেয়ে প্রমিনেন্ট, খুবই উল্লেখযোগ্য পাবলিক ইন্টেলেকচুয়াল শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন, কেউ কেউ সায়ও দিয়েছে। এ এক বাজে চর্চা বাংলাদেশ থেকে শুরু হয়েছে, এবং কেউ যদি চায় তারা বাংলাদেশের রেফারেন্সও দিতে পারবে। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, চাপ তৈরি করতে হবে ভারতের সাথে। এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা মানে কোনোভাবে শেখ হাসিনাকে এরকম কিছু করা পারমিট করা যাবে না। আস্তে আস্তে সব কিছু খুব ইজি হয়ে যাবে, সব কিছু খুব খেলো হয়ে যাবে। ওই জায়গাটা প্রটেক্ট করতে হবে, এবং সেটার মহড়া হিসেবে ব্রিটেনে যে লন্ডনে যে প্রোগ্রামটা হওয়ার কথা আছে, সরকারকে যথেষ্ট কঠোর হয়ে এই প্রোগ্রামটা, সেটা ভারতের দিক থেকে বলে হোক অথবা ব্রিটেনকে চাপ দিয়ে হোক, ব্রিটেনকে বলে হোক, তাদের যে কূটনৈতিক লেভেলে যোগাযোগ এবং চাপ প্রয়োগ করে এটা বন্ধ করতেই হবে অ্যাট এনি কস্ট। এটা তাহলে একটা বার্তা যাবে, এবং আমরা সেই বার্তাটা পরবর্তীতে আমাদের শক্তি হিসাবে কাজ করবে।